আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2 থেকে 23 থেকে বাকি অঙ্কগুলো আলোচনা করব। আশা করি যে আজকের ক্লাসটি হবে যারা বার্ষিক পরীক্ষা দেবেন এবং এসএসসি 2026 সালে পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাছাড়া বিভিন্ন লিখিত পরীক্ষায়, চাকরির লিখিত পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। আজকে এই প্রশ্নগুলোই আপনাদের মাঝে সমাধান নিয়ে আসবো, ঠিক আছে। আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আশা করা যায় আজকের ক্লাস থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। আর যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সাথে যদি কোনো সমস্যা মনে হয় আমাকে কমেন্ট করে নক করবেন, ঠিক আছে। আমি ইনশাআল্লাহ আপনাকে যথেষ্ট হেল্প করে প্রশ্নটি বুঝিয়ে দিব। আচ্ছা, যাই হোক, আজকের প্রথম প্রশ্ন আমরা নিয়ে এসেছি 23 নাম্বার বোর্ড বইয়ের অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা অনেক পরীক্ষার কমন একটি প্রশ্ন, এটাই মান নেবেন, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা যেহেতু লিখিতের জন্য আলোচনা করতেছি, লিখিতের জন্যই আমরা কি করব, অঙ্কটি A to Z বুঝাই দিয়ে দিব আপনাদের। এখানে বলছে যখন থিটা এর মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, তার মানে 0 এর মানটা 0 থেকে 90 ডিগ্রি, মানে 0 হলেও হবে, 0 থেকে বেশি হলেও হবে, আবার 90 হলেও হবে, 90 থেকে ছোট হলেও নেওয়া যাবে। এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করব, কি করব, যে এইখান থেকে দুইটা মানকে আমরা বর্গ করব। যে এখানে লিখবো sin থিটা প্লাস cos থিটা, এটার উপর হোল স্কয়ার সমান এখানে দিব 1 এর উপর স্কয়ার, মানে আমরা উভয় দিকে কি করলাম, বর্গ করলাম, ঠিক আছে। বর্গ করলে এখানে দুটি পদ তৈরি হয়েছে, এটা a এটা b, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ছে। আমরা এটা সমান লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab। a মানে হলো sin থিটা আর b মানে হলো কি cos থিটা, ঠিক আছে। প্লাস b স্কয়ার মানে আমরা কি দিব, cos স্কয়ার থিটা, সমান আমরা কত লিখবো, 1 এর উপর স্কয়ার, মানে জাস্ট এখানে 1 আসবে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যায়ে আমরা এটাকে যদি সাজিয়ে লিখি, এখানে পাবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ারটাকে আমরা আগে লিখতেছি, তাহলে এখানে হবে cos স্কয়ার থিটা। বাকি থাকবে কি আমাদের, যে 2 sin থিটা ইনটু cos থিটা, 2 sin থিটা ইনটু জাস্ট cos থিটা, সমান আমরা লিখতে পারবো কত, 1 লিখতে পারবো। আর আমরা ত্রিকোণমিতির একটা মান নির্ণয়ের সূত্র জানি, যে যেখানে sin স্কয়ার এবং cos স্কয়ার যোগ অবস্থায় থাকবে তাদের মান 1, তাদের মান কি 1। তাহলে আমরা এখানে লিখতে পারি এটার জায়গায় হলো আমাদের 1, তাহলে 1 প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা সমান আমরা লিখতে পারবো কত, 1 লিখতে পারবো, ঠিক আছে। আমরা আসলে এটার মান বের করব, তাহলে 1টা ওইদিকে পার করে দিব। 2 sin থিটা ইনটু cos থিটা সমান আমরা কত লিখতে পারি, এইদিকে ছিল 1 আর এইদিকের 1টা ওইদিকে যাই কি হবে, -1 হয়ে যাবে, ঠিক আছে। 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, তাহলে আমরা লিখতে পারি sin থিটা ইনটু cos থিটা সমান কি, যে 0 ডিভাইডেড 2, মানে 2টা আমরা ওইদিকে ভাগ করে দিলাম, তাহলে এটাও 0 হয়ে যাবে। যেহেতু আমরা মান বের করব থিটা এর মান এবং দুইজনকার গুণফল, এখানে আমরা লিখতে পারি sin থিটা ইনটু cos থিটা, এটা সমান 0। দুইজনকার গুণফল যদি 0 হয় তাহলে তাদের প্রত্যেকের মান কি হবে, 0 হবে। আমরা এখানে লিখব হয় sin থিটা ইকুয়াল 0 অথবা কি লিখব, cos থিটা ইকুয়াল টু 0। সাইন কত ডিগ্রি মান 0, আমরা জানি sin থিটা সমান sin 0 ডিগ্রির মান 0 হয়। আবার cos কত ডিগ্রি মান 0, এখানে আমরা জানি cos থিটা সমান cos 90 ডিগ্রির মান 0 হয়। তাহলে এখানে cos, এখানে cos, এখানে sin, এখানে sin কাটা দিতে পারি, থিটার মান 0 ডিগ্রি, এখানে পাবো আমরা কি, থিটা এর মান 90 ডিগ্রি। তাহলে এই প্রশ্নটির আনসার হলো থিটা এর মান 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। এটাই হলো এই 23 নাম্বার প্রশ্নটির আনসার। আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে আমরা এভাবে প্রত্যেকটা প্রশ্ন বেসিক থেকে ধরে ধরে সমাধান করা শিখবো আজকে। আচ্ছা, এবার আমরা চলে যাব যে আজকের 23 থেকে 24 নাম্বার প্রশ্নটাতে, ঠিক আছে। আমাদের 24 নাম্বার প্রশ্নটা কি বলতেছে এটাকে লক্ষ্য করি। প্রশ্ন নম্বর হলো 24, মহা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা কিন্তু সব সময় পরীক্ষায় আসে। এখানে বলছে cos স্কয়ার থিটা
মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা। আমরা সমাধান করব এবং বলছে থিটাটা হবে সূক্ষ্মকোণ। এখানে বলছে যে যখন থিটাটা হবে কি কোণ? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ তার মানে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, এটার মাঝেই থাকবে থিটা এর মান। ঠিক আছে, এর আলোকে আমরা এই অঙ্কটা সমস্যাটা সমাধান করব। আচ্ছা, প্রথমত এটা সমস্যার সমাধান করার জন্য আমরা যে সূত্রটা জানি যে cos স্কয়ার যদি থাকে cos স্কয়ারের জায়গায় আমরা 1 মাইনাস sin স্কয়ার বসাতে পারি, আবার যদি sin স্কয়ার থাকে এই জায়গাটাতে আমরা 1 মাইনাস cos স্কয়ার বসাতে পারি। কিন্তু কোনটাকে আমরা ভাঙবো লক্ষ্য করি, এখানে cos স্কয়ার ভাঙলেও এই cos স্কয়ারটাকে তো এই cosটাকে তো ভাঙতে পারবো না, তাহলে আমরা প্রথমত এই sin স্কয়ারটাকে আউট করে দিব। sin স্কয়ারটাকে কি করব? একদম আউট করে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ারের জায়গায় আমরা লিখব কি 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান আমাদের কি থাকবে? ডান দিকে থাকবে 2 মাইনাস 5 cos থিটা। আচ্ছা, এবার এটাকে আমরা ব্র্যাকেটটা তুলে দিয়ে দেই। এখানে তাহলে আমরা পাচ্ছি cos স্কয়ার থিটা এই মাইনাসের সাথে 1 গুণ করলে মাইনাস 1 হবে, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস, এখানে cos স্কয়ার থাকবে। এই মান দুটো আমরা বাম দিকে নিয়ে আসবো, তাহলে প্লাস 2টা এদিকে আসলে হবে মাইনাস 2, মাইনাস 5 cosটা এদিকে আসলে হবে প্লাস 5 cos থিটা সমান আমরা কি লিখতে পারি? সমান আমরা 0 লিখতে পারি, তাই না? এই পর্যায়ে আমরা এই মানটার সাথে এই মানটা কি করতে পারবো? যোগ করতে পারবো, কারণ দুটাই সমজাতীয়। একটা cos স্কয়ার আর একটা cos স্কয়ার যোগ করলে হবে 2 cos স্কয়ার থিটা। এরপরে থাকলো মাঝখানে আমরা কোসটাকে রাখবো, তার মানে 5 cos থিটা লিখবো। ঠিক আছে, সাজিয়ে লিখলাম। এরপরে -1 আবার -2 যদি যোগ করি আমরা -3 পাবো, সমান হবে আমাদের 0। আর ম্যাক্সিমাম অঙ্ক করতে গেলে আমাদের মিডল টার্ম করতেই হয়। ঠিক আছে, অঙ্কের 50% কিন্তু মিডল টার্মের কাজ আমরা করি, এটাও আমরা মিডল টার্ম করব। আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা মিডল টার্ম করতে চাই তাহলে আমাকে আগে এই মানটার সাথে এই মানটা গুণ করে নিতে হবে। ঠিক আছে, যেমন 2 আর 3 গুণ করলে আমরা পাবো 6। এখন 6কে ভাঙিয়ে আমাকে কি করতে হবে? 5 মিলাতে হবে। অনেকেই খুব সহজে বলবে যে 2 আর 3 যোগ করলে তো 5 হয়, তাই না? মাঝখানে তো 5 আছে, কিন্তু এখানে তো যোগ করে মিলানো যাবে না। কেন যাবে না? কারণ ধ্রুবপদের সামনে মাইনাস, যদি ধ্রুবপদের সামনে মাইনাস থাকে তাহলে আমাকে বিয়োগ করে মিলাতে হবে, বিয়োগ করে মিলাতে হবে। ঠিক আছে, তাহলে এই 6 এর লসাগুটা আমরা এইভাবে করব, 6 একে 6, আর 6 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কি হবে? 5 হবে। তাহলে সব সময় 3 দুগুণে 6 এই চিন্তা ভাবনা রাখলে হবে না, আমাকে বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। তাহলে এখানে আমরা লিখব 2 cos স্কয়ার থিটা। ঠিক আছে, এখানে প্লাস আছে, তার মানে বড়টার সামনে আমরা দিব প্লাস 6 cos থিটা, আর ছোটটার সামনে দিব আমরা মাইনাস। তাহলে -1 cos থিটা না লিখে আমরা শুধু cos থিটা লিখব। এরপরে থাকবে -3 সমান হলো জাস্ট 0। এই দুটা থেকে আমরা কমন নিব। কি কমন নিব? 2 cos থিটা কমন নিব। যদি 2 cos থিটা কমন নেই তাহলে এখানে থাকবে কি? শুধুমাত্র cos থিটা। এরপরে এখানে প্লাস আছে, আমরা এখানে প্লাস দিব। এই মানটা থেকে আমরা 2 cos থিটা কমন নিছি, তার মানে 6 কে 2 দ্বারা ভাগ করলে আমরা 3 পাবো। cos থিটা ভাগ করলে তো এটা আর থাকবে না। ঠিক আছে, এই পর্যায়ে এই দুটো থেকে কি কমন যাবে? কিছু যদি কমন না যায় তাহলে 1 যাবে। ঠিক আছে, 1 যাবে, এবং তাদের সামনে এই প্রথমটার সামনে যে চিহ্নটা থাকবে আমরা এখানে ওই চিহ্নটা বসাবো। আচ্ছা, এই পর্যায়ে আমরা এখানে লিখতে পারি যে cos থিটাকে 1 দিয়ে ভাগ করলে এখানে আমাদের শুধু cos থিটা থাকবে। এরপরে মাইনাসকে মাইনাস দ্বারা ভাগ করলে এখানে প্লাস হবে। 3 কে 1 দ্বারা ভাগ করলে এখানে আমরা 3 পাবো, সমান কি লিখবো? জাস্ট 0 লিখবো। ঠিক আছে, এটা একটা পদ, এটা একটা পদ, আর এই দুইটা পদ থেকে আমরা এই মানটা কমন নিতে পারবো। যে cos থিটা প্লাস 3 যদি আমি কমন নেই তাহলে থাকবে 2 cos থিটা। লিখলাম 2 cos থিটা, এটা কমন নিছি তাহলে থাকবে কি? -1 সমান আমরা কি লিখবো? জাস্ট 0 লিখবো। দুই বা ততোধিক রাশির গুণফল 0 হলে তাদের প্রত্যেকের মান কি হয়? 0 হয়, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে লিখবো হয় প্রথমটার মান 0, এই যে প্রথমটা আছে কি? যে cos থিটা প্লাস 3 এটা সমান 0, অথবা দ্বিতীয়টার মান 0। তাহলে অথবা দ্বিতীয়টা কি আছে? 2 cos থিটা -1, 2 cos থিটা -1 সমান 0। আমাদের টার্গেট থিটা এর মান বের করা, তাহলে cos থিটা সমান হলো -3। আচ্ছা, -3 কি আমার ছকের মধ্যে আছে?
আমরা যে ছকটা পড়ছিলাম সেখানে -3 নাই, যেহেতু এখানে আমার সূক্ষ্মকোণের কথা বলছে তাই আমরা এই মানটা নিতে পারবো না, অর্থাৎ এটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা মান বের করব, লিখবো 2 cos থিটা সমান -1টা হবে +1, 2টা নিয়ে আমরা ভাগ করে দিব, তাহলে cos থিটা সমান হলো হাফ। ঠিক আছে, cos কত ডিগ্রি মান হাফ, আমরা জানি cos থিটা সমান cos 60 ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রি মান হাফ, cos cos কাটা গেলে আমরা পেয়ে যাচ্ছি থিটা এর মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকবার এসএসসি পরীক্ষায় এসেছে। আচ্ছা যাই হোক, এটা আমরা 24 নাম্বারটা আলোচনা করলাম। এভাবে ধারাবাহিক আমরা যতক্ষণ পারি ক্লাসটা চালিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এবার 25 নাম্বারে যাব। আর কারো যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনার কমেন্ট লক্ষ্য করব। আচ্ছা প্রশ্ন নাম্বার হলো 25। 25 নাম্বার প্রশ্নটা আছে 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা -3 cos থিটা, এরপরে -3 ইকুয়াল 0, -3 ইকুয়াল 0। এখানে থিটা এর মান বের করব, যেখানে বলছে থিটাটা সূক্ষ্মকোণ, আবারও বলছে থিটা কি কোণ হবে, সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে, সূক্ষ্মকোণ মানে 0 থেকে বড়, 90 থেকে ছোট, এটার আলোকে আমরা কি করব, মান বের করব। আচ্ছা এখানে শুধু সাইনের উপর স্কয়ার আছে, কোসের উপর কিন্তু স্কয়ার নাই। যদি সাইনের উপর স্কয়ার থাকে না, এটাকে আমরা কোসে কনভার্ট করে নিতে পারবো, মানে যদি দুই জাতীয় অঙ্ক থাকে আমাকে এক জাতীয় করে নিতে হবে, তারপরে আমরা মিডল টার্মে যাব। ঠিক আছে, এখানে লিখলাম 2, এই সাইন স্কয়ারের জায়গায় আমরা বসাতে পারি কি 1 - cos স্কয়ার থিটা, মান নির্ণয়ের প্রথম সূত্রটা থেকে। ঠিক আছে, আচ্ছা এই ব্র্যাকেট ক্লোজ দিলাম, মাইনাস থাকলো 3 cos থিটা, -3 সমান আমরা কি লিখবো, 0 লিখবো। এবার 2টা এদের সাথে গুণ করে দিব, তাহলে এখানে হবে 2 একে 2, 2 এর সাথে cos স্কয়ার গুণ করলে -2 cos স্কয়ার থিটা, মাইনাস থাকলো 3 cos থিটা, এরপরে -3 সমান আমরা লিখতে পারি 0 লিখতে পারি। ঠিক আছে, এবার অঙ্কটা সাজাই লিখবো, সাজাই লেখার সময় যার পাওয়ার সবচেয়ে বেশি এটাকে আমরা আগে লিখবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই জায়গাটা লিখবো যে -2 cos স্কয়ার থিটা, তারপরে এই যে এটা আসবে আমাদের -3 cos থিটা, এরপরে আমরা কি পাচ্ছি, এরপরে আমরা পাচ্ছি যে এইখানে 2 আর এখানে হলো আমার 3, তাহলে 2 থেকে 3 বাদ দিলে এখানে হবে আমার -1 সমান আমরা কি পাবো, 0 পাবো। এখানে প্রত্যেকটা পদের সামনে মাইনাস আছে, প্রত্যেকটা পদের সামনে কি আছে, মাইনাস আছে। দুঃখিত একটু অঙ্কটা তুলতে মিস্টেক হয়েছে, এই জায়গাটাতে প্লাস আছে, এই জায়গাটাতে কি আছে, প্লাস আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে প্রথমে মাইনাস আছে, প্রথমে কি আছে, মাইনাস আছে, তাহলে আমরা কি করব, যে এই মাইনাসটা আউট করব। এই জন্য আমরা প্রত্যেকটা পদ থেকে মাইনাস কমন নিব, যদি মাইনাস কমন নেই এই জায়গাটা হয়ে যাবে প্লাস, আমরা পাবো 2 cos স্কয়ার থিটা, এই জায়গাটা প্লাস ছিল, এই জায়গাটা হবে -3 cos থিটা, এরপরে এটা ছিল আমার কি মাইনাস, এটা হয়ে যাবে আমার প্লাস, সমান আমরা কি পাবো, 0 পাবো। এই মাইনাসটা যদি আমি 0 এর সাথে ভাগ করে দেই ওটা অটোমেটিক 0 হবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। এবার আমরা কি করব, এখানে 3টা পদ পেয়েছি মানে মিডল টার্ম করব, তাহলে প্রথম পদের কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই থাকে। মিডল টার্ম মানে মধ্য রাশি মিলকরণ, মানে মাঝখানে পরিবর্তন করব, কিন্তু আমাকে এই মানটার সাথে এই মানটা আগে গুণ করতে হবে, যে এটার সহগ হলো 2, 2 এর সাথে গুণ করলে আমরা পাবো 2, তাহলে 2 এর লসাগু কি হবে, 2 একে 2, 2 আর 1 যোগ করলে 3 হয়। কেন যোগ করব, কারণ ধ্রুবপদের সামনে যোগ আছে, এইটার সামনে যোগ থাকলে যোগ করে মিলাতে হবে, এখানে বিয়োগ থাকলে বিয়োগ করে মিলাতে হবে। ঠিক আছে, তাহলে 2 আর 1 যোগ করলে কি হবে, 3 হবে। তাহলে এখানে দিব -2 cos থিটা, আবার মাইনাস এই যে cos থিটা। ঠিক আছে, প্লাস থাকলো আমাদের 1 সমান হবে কি 0 হবে। এ পর্যায়ে এই দুটো থেকে কমন নেব, জোড়ায় জোড়ায় আমরা মিল করে রাখছি, আমরা এই দুটো থেকে কমন নেব। কি কমন নেব, এখানে 2 cos থিটা কমন যাবে, তাহলে 2 cos স্কয়ার থেকে 2 cos থিটা ভাগ করলে এখানে আমরা শুধুমাত্র cos থিটা পাবো, এটা সম্পূর্ণটা কমন নিছি, তাহলে এখানে আছে মাইনাস, আমরা দিলাম মাইনাস, এই মানটাকে এই মানটা দ্বারা ভাগ করলে এখানে 1 পাবো, এই যে 1। ঠিক আছে, এবার পরেরটাতে যাব, এই পরেরটা থেকে কি কমন যাবে, কিছু কমন যাচ্ছে না, তার মানে 1 নিতে হবে, তাহলে 1 কমন নিলে এই মানটাই থাকবে, তাহলে এখানে লিখবো cos থিটা, এখানে মাইনাস কমন নিছি বিধায় প্লাস মাইনাসে এখানে মাইনাস হবে, 1 কে 1 দ্বারা ভাগ করলে এই যে 1 হবে, ইকুয়াল কি থাকবে, 0 থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার এইখানে একটা পদ, এখানে একটা পদ, এই দুটো পদ থেকে এই মানটা আছে, এই মানটা একবার নেই, আমরা অনেকে বলি একবার নেই, আসলে একবার নেওয়া না, এটা কমন নেওয়া। ঠিক আছে, আমরা এখানে কমন নিব
cos থিটা মাইনাস 1, এটা যদি কমন নেই এখানে থাকবে 2 cos থিটা, এরপরে থাকবে কি -1 সমান কি জাস্ট 0। আবারও দুইজনকার গুণফল 0 আসে, এটার মানে কি যে হয় রহিমের বাপ আর না হয় করিমের বাপ, ঠিক আছে, তার মানে 0টা দুজনকারই হবে। আমরা এইভাবে লিখতে পারি যে হয় cos থিটা -1 সমান 0 অথবা 2 cos থিটা -1 সমান 0। আমরা এখানে cos থিটার মানটা বের করব, cos থিটা সমান 1, আর এখানে যদি আমি cos থিটার মান বের করি -1টা হবে +1, 2টা গুণ ছিল, এটা যাই হবে ভাগ 2, ঠিক আছে। তাহলে cos কত ডিগ্রি মান 1, আমরা জানি যে cos 0 ডিগ্রি মান 1, ঠিক আছে। এখানে আমরা লিখতে পারি cos 0 ডিগ্রি মান 1 হয়, cos cos কাটা গেল, থিটা এর মান 0 ডিগ্রি আসলো। আবার পরেরটা থেকে লিখতে পারি cos কত ডিগ্রি মান হাফ, আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রি মান হাফ, cos cos কাটা গেল, থিটা এর মান 60 ডিগ্রি হলো। যেহেতু এই জায়গাটাতে সূক্ষ্মকোণের কথা বিবেচনা করছে, 0 কিন্তু সূক্ষ্মকোণ নয়, তার মানে এই মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে গ্রহণযোগ্য হবে আমার থিটা সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে। আশা করা যায় আমার মাথায় ঢুকছে। তাহলে আমরা এই অঙ্কগুলো এইভাবে জাস্ট বুঝে বুঝে সমাধান করব, খুব বেশি সময় লাগবে না। আচ্ছা, এই ছিল আমাদের আজকের 25 নাম্বার প্রশ্ন। এবার 26 নাম্বার প্রশ্নে আমরা যাব। ছাব্বিশ নম্বর প্রশ্ন আমাদের কি বলতেছে, হ্যাঁ মহা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। tan স্কয়ার থিটা -1 + √3 ইন্টু tan থিটা, তারপরে আছে +√3 এটা সমান 0। এখানে বলছে থিটা এর মান নির্ণয় করো, থিটা এর মান নির্ণয় করো, কোনো শর্ত বলে নেই যে 0 ডিগ্রি থেকে বড় না ছোট, এমন কোনো শর্ত দেয়নি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এর সমাধান করার জন্য আমরা প্রথমে এই মানটা দ্বারা এই দুটাকে গুণ করব, মানে ব্র্যাকেটটা তুলে দিব। লিখলাম tan স্কয়ার থিটা, এই মাইনাসের সাথে যদি 1 গুণ করি -1 হবে, কিন্তু এটার সাথে আবার 10ও গুণ হবে, তাহলে এখানে পাবো -tan থিটা, ঠিক আছে। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে। tan থিটার সাথে √3 গুণ করব, তাহলে এখানে হবে √3 tan থিটা। এক্সট্রা থাকবে আমাদের জাস্ট √3 ইকুয়াল কি 0। এটা আরো সহজ অঙ্ক, এখানে 4টা পদ তৈরি করা আছে, এখানে এক্সট্রা করে মিডল টার্ম করার প্রয়োজন নাই, ঠিক আছে। মানে আমরা এই দুটো থেকে কমন নিব আর এই দুটো থেকে কমন নিব। তাহলে এই দুটো থেকে আমরা কমন নিতে পারবো শুধুমাত্র tan থিটা। তাহলে tan স্কয়ারকে 10 দ্বারা ভাগ করলে এখানে আমরা একটা tan থিটা পাবো। আবার 10 কে যদি আমি 10 দ্বারা ভাগ করি, এখানে আমরা কি পাবো, -1 পাবো, ঠিক আছে। এই দুটার মধ্যে মিল আছে, কি মিল আছে, √3 মিল আছে, লিখলাম √3, এবং প্রথমটার সামনে যে চিহ্ন থাকবে আমরা এই চিহ্নটা কমন নিব, ঠিক আছে। তার মানে -√3 কমন নিচ্ছি। যদি -√3 কমন নেই, তাহলে এই জায়গাটাতে থাকবে আমার tan থিটা, এখানে ছিল প্লাস, এখানে ছিল মাইনাস, মাইনাস দ্বারা প্লাসকে যদি আমি কি করি, ভাগ করি, তাহলে এখানে হবে মাইনাস, √3 কে √3 দ্বারা ভাগ করলে এখানে হবে 1, তাহলে ইকুয়াল কি থাকবে, 0 থাকবে। আমরা এই দুইটা থেকে কমন নিব, কি কমন নিব, tan থিটা -1 কমন নিব, তাহলে এখানে থাকবে আমার tan থিটা আর এখানে থাকবে আমার -√3, ইকুয়াল কি হবে, ইকুয়াল 0 হবে। এরপর যে আমরা লিখবো হয় অথবা, কি লিখবো, হয় অথবা। তার মানে আমরা লিখবো হয় প্রথমটার মান 0 অথবা দ্বিতীয়টার মান 0, যে tan থিটা -1 সমান 0, আর অথবা আমরা লিখবো যে tan থিটা -√3 এটা সমান 0 লিখবো, ঠিক আছে। tan এইটার মানটা বের করব, তাহলে আমরা 1টা পার করে দিব, tan থিটা সমান 1, আর এখানে আমরা পাবো tan থিটা সমান জাস্ট √3, ঠিক আছে। আচ্ছা, এখানে থিটার মান বের করব, তাহলে tan কত ডিগ্রি মান 1, আমরা সবাই জানি tan 45 ডিগ্রি মান 1, মানে tan 45 ডিগ্রি মান 1, tan কাটা গেলে আমরা থিটা এর মান পাবো কত ডিগ্রি, 45 ডিগ্রি। আর এই দিক থেকে যদি আমরা বের করতে চাই, তাহলে tan থিটা সমান √3, tan কত ডিগ্রি মান √3, আমরা জানি tan 60 ডিগ্রি মান √3 হয়। তাহলে tan কাটা গেলে থিটা এর মান কত হবে, 60 ডিগ্রি হবে। যেহেতু এটা আমরা সাধারণ গণিত করতেছি, এই জন্য কিন্তু আমরা দুইটা মান বের করলাম, কিন্তু যদি এটা আমার উচ্চতরের জন্য হইতো, তাহলে এই জায়গাটা দুইটা মান বের হইতো, এই জায়গাটা তো দুইটা মান বের হইতো, কারণ প্লাস মানটা tan দুই জায়গায় থাকে, ঠিক আছে। যাই হোক, কোনো ব্যাপার না, আমরা সাধারণ গণিতের জন্য করতেছি, এই জন্য থিটা এর মান পেলাম কত, পেয়েছি 45 ডিগ্রি ও 60 ডিগ্রি। এটাই হলো এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির আনসার।
আশা করি যে আমরা বুঝতে পারছি। এটা ছিল 26 নাম্বার। এবার পর্যায়ক্রমে 27 নাম্বার প্রশ্নটি আলোচনা করব। অনেকে মুখস্থ করতে পারে না, এই জন্য কিন্তু এগুলো ঠিক পরিষ্কার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কয়ার 45 ডিগ্রি, তারপরে -4 কোস স্কয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু অনেক সময় দিয়ে অনেকে ভুল করে, আমরা অঙ্কটা ভালো করে লক্ষ্য করি। এখানে এই স্কয়ারটা কিন্তু 3 এর সাথে নাই, তার মানে 3টা আলাদা একটা রাশি। তাহলে কোড স্কয়ার 60, এখানে 60 ডিগ্রি আছে, কোড 60 ডিগ্রি মান হলো 1/√3। এটার উপর স্কয়ার আছে, তার মানে মানটার উপর আমরা স্কয়ার দিয়ে দেব। এরপরে লিখবো প্লাস 1/4 এর উপর কোনো স্কয়ার নাই, স্কয়ারটা এখানে আছে, তাহলে কোসেক 30 ডিগ্রি মান বসাবো। কোসেক 30 ডিগ্রি মান অনেকে মুখস্থ করি না, সাইনের বিপরীত কোসেক এটা আমরা জানি। তাহলে সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে কোসেক 30 ডিগ্রি মান এটা উল্টে যাবে, হাফটা উল্টে গেলে কি হবে 2 হবে। ঠিক আছে, একই ভাবে পরেরটা 5টা প্রথমে রাখবো। সাইন স্কয়ার 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2, এটার উপর আমরা জাস্ট স্কয়ার করে দেব। এরপরে -4, এখানে আছে কোস স্কয়ার 60 ডিগ্রি, কোস 60 ডিগ্রি মান 2, সরি কোস 60 ডিগ্রি মান হাফ। ঠিক আছে, হাফের উপর আমরা এখানে কি করব, জাস্ট স্কয়ার দিয়ে দেব। এবার এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার চলে আসবে 3 × 1/3, কারণ স্কয়ার রুট কাটা গেছে, প্লাস 1/4 ইনটু এখানে 4 থাকবে, এরপরে থাকবে 5 × 1/, জাস্ট স্কয়ার রুট কাটলে আমরা 2 পাবো, -4 × 1/4 পাচ্ছি। এই 4 কাটা যাবে, উপরের 4 নিচের 4 কাটা, এই 3 কাটা, এখানে থাকবে 1, এখানে থাকবে +1, এখানে থাকবে 5টা উপরের সাথে গুণ হবে 5/2। ঠিক আছে, এখানে থাকবে -1, তাহলে -1 এর সাথে +1 আমরা কাটে দিতে পারি, তাহলে বাকি থাকলো কি 1 + 5/2। এটা আমরা কি করব, লসাগু করব। এখানে লসাগু হবে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2, প্লাস থাকবে আমার এই যে 5, তাহলে 5 আর 2 যোগ করলে 7, 7/2। এটাই হলো এই প্রশ্নটির আনসার। আশা করা যায় আমরা বুঝতে পারছি। এটা হলো বোর্ড বইয়ের 27 নাম্বার অঙ্ক। ঠিক আছে, আচ্ছা 27 পর্যন্ত আমাদের ধারাবাহিক অঙ্ক ছিল। এবার পর্যায়ক্রমে আমরা সৃজনশীল আলোচনা করব। এই 3টা সৃজনশীল কিন্তু অনেক স্কুলের পরীক্ষা আসে, যে স্কুলের পরীক্ষা ম্যাক্সিমাম এই 3টা বোর্ড প্রশ্ন থেকে, সৃজনশীল থেকে কিন্তু ম্যাক্সিমাম দিয়ে থাকে। তাহলে প্রশ্ন নাম্বার 28 নম্বর প্রশ্নে এখানে উদ্দীপকটা আমি লিখে রাখতেছি, তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে। ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এরপরে বলতেছে আমাদের এবি সমান 5, এবি সমান 5 সেন্টিমিটার, আর বিসি সমান এখানে বলে দিল আমাদের 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। আর ক নাম্বারে বললো আমাদের কি বলতেছে, ক নাম্বারে এসি ইকুয়াল হোয়াট, মানে এসির মানটা বের করব। আচ্ছা, এসি বিসি যাই বলুক না কেন, আমরা সবসময় চিত্রটা ব্যবহার করার চেষ্টা করব। এই যে আমরা একটা চিত্র লিখতেছি, এই চিত্রটা হলো সমকোণী ত্রিভুজ। কোথায় কি বসাতে হবে এটা আমাদের এই অঙ্কটাই হেল্প করবে। এখানে বি কোণটা 90 ডিগ্রি বলছে, আমরা এই জায়গাটাতে বি কোণটা দিয়ে দেব। এই চিহ্নটা দেওয়া মানে এটা একটা বর্গ। ঠিক আছে, বাকিটা আমরা এখানে এ দিতে পারি, এখানে সি দিতে পারি, কোনো সমস্যা নাই। এখানে যেটা দেওয়া আছে এটার মান হলো 5 সেন্টিমিটার, এটার মান হলো 12 সেন্টিমিটার, এটার মান আমাকে বের করতে বলছে। তাহলে আমরা সরাসরি লিখতে পারবো। প্রথমে লিখবো এইভাবে যে দেওয়া আছে এবি সমান কত, 5 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর লিখবো বিসি সমান হলো 12 সেন্টিমিটার, আর এসি সমান আমরা লিখবো হোয়াট। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান কি, এক সমকোণ, মানে কোণ বি সমান হলো আমার 90 ডিগ্রি। এক সমকোণ না লিখলে যদি 90 ডিগ্রি লিখি কোনো সমস্যা নাই। তাহলে অতএব আমরা লিখতে পারি যে অত্রিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সরাসরি লিখলাম, বাংলায় আর বললাম না যে পিথাগোরাসের সূত্র অনুসারে এটা লেখার দরকার নেই, কারণ আমি এইটা দিয়ে এই কথাটা বুঝিয়ে দিছি যে একটা কোণ যদি আমার সমকোণ হয় তাহলে এখানে পিথাগোরাসটাই অবলম্বন করতে পারবো। অর্থাৎ এসি হলো অতিভুজ স্কয়ার সমান কি, লম্ব স্কয়ার
প্লাস এ যে ভূমি স্কয়ার, মান বসাই দিব। এ বির মান 5, এখানে দিব 5 এর উপর স্কয়ার, বি সির মান 12, 12 এর উপর স্কয়ার, তাহলে এটা হবে 25, এটা হবে আমার 144, এই দুটো যোগ করলে হবে 169, স্কয়ারটা নিয়ে আমরা রুট করব, তাহলে এসি পেয়ে যাব। তাহলে রুট ওভার 169 মানে এখানে হবে 13। আমরা এসির মান বের করে ফেলছি, যে এসি সমান হলো আমাদের কত, জাস্ট 13। এই ক নাম্বার আমাদের শেষ, ঠিক আছে। এবার খ নাম্বারটা বলছে, খ নাম্বার অঙ্কের দিকে যাই আমরা। আচ্ছা, ক নাম্বার ক্লিয়ার। খ নাম্বার বলতেছে কি আমাদের, যে সি যদি থিটা হয়, খ নাম্বারে কোন সি ইকুয়াল থিটা হলে সাইন থিটা প্লাস কোস থিটার মান নির্ণয় করো। সাইন থিটা প্লাস কোস থিটা এর মান কত, এটা আমরা বের করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেওয়া আছে তো আমরা সবগুলাই লিখলাম, যে গিভেন ডেট দেওয়া আছে, কি দেওয়া আছে, এ বি সমান 5, বিসি সমান এখানে লিখলাম 12, আর কো হতে পাই লিখবো, কো হতে পাই বা প্রাপ্ত যেটাকে বলি, এসি সমান 13। এটা সেন্টিমিটার, আমি এতগুলো এখন লিখতেছি না, ঠিক আছে। আজ যা হোক 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার। আর একটা জিনিস দেওয়া আছে যে কোন সি ইকুয়াল টু থিটা, তার মানে আমাকে থিটা কোণ ব্যবহার করতে হবে সিটাকে, এইখানে আমাকে থিটা কোণটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। মান বের করতে বলছে কি, সাইন থিটা প্লাস কোস থিটা। লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি আছে, একটা হলো আমার সাইন থিটা, আর একটা হলো আমার কোস থিটা। এইটা আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলছে, তাই না। তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, যেটা আমরা বাংলায় বলি সাগরে লবণ অনেক। এই যে আমরা লিখি কি, সাগরে লবণ অনেক, ছন্দটা মনে রাখার জন্য, সাগরে লবণ অনেক। সাগরে আমরা বলি সাইন, তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আগে লম্ব আছে ওই জন্য লম্ব, অনেক পরে আছে ওই জন্য অতিভুজটা পরে হবে, তাহলে লম্ব বাই অতিভুজ, এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারি এবি বাই এসি, ঠিক আছে। এরপরে আছে কি কস থিটা, তাহলে কস থিটা হলো কোবরে ভূত অনেক, তাহলে কোবরে ভূত অনেক মানে ভূমি বাই অতিভুজ, আমরা এখানে লিখবো বিসি বাই জাস্ট এসি, ঠিক আছে। মান বসাবো, এ বির মান 5, এসির মান 13, প্লাস বিসির মান হলো 12, এসির মান কি জাস্ট 13। এটা লসাগু নিব, হর যেহেতু একই আছে আমরা জাস্ট একবার নিচ্ছি, ঠিক আছে। তাহলে 13 যদি লসাগু হয় আমরা এখানে পাবো কি 5 প্লাস এ জি 12, 5 আর 12 যোগ করব, তাহলে এখানে হবে 17 ডিভাইডেড 13। এটাই ছিল খ নাম্বার প্রশ্নটির আনসার। সিম্পল একটা প্রশ্ন দেওয়া আছে, যে এখান থেকে আমাকে কি করতে হবে, জাস্ট এই মানটা বের করতে হবে, ঠিক আছে। এবার গুরুত্বপূর্ণ অঙ্কটা কিন্তু গ নাম্বার প্রশ্নটা। এখন অনেকে কিন্তু গ নাম্বার প্রশ্নটা করতে গিয়ে হিপিয়ে যায়, ঠিক আছে, যে অনেকে বুঝতে না বা বুঝতে চায় না আর কি, এরকম। এই গ নাম্বার প্রশ্নটাকে দেখি, বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো, যে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলছে, কি প্রমাণ করতে বলছে, সেক স্কয়ার এ প্লাস কোসেক স্কয়ার এ, কোসেক স্কয়ার এ, এটা সমান আমাকে প্রমাণ করতে বলছে সেক স্কয়ার এ ইনটু কোসেক স্কয়ার এ, কোসেক স্কয়ার এ, এটা কিন্তু প্রমাণ করতে বলছে। যেহেতু উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলছে মানে এই চিত্র দিয়ে আমরা প্রমাণ করব, ঠিক আছে। আচ্ছা, দেওয়া আছে সবগুলো লিখলাম, আমি এখানে শুধুমাত্র এখান থেকে শুরু করতেছি, লেফট হ্যান্ড সাইড, মানে এটা আমরা তুলে নেব, সেক স্কয়ার এ প্লাস কোসেক স্কয়ার এ। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে তথ্যটি, এটা কিন্তু অনেকে আমরা ভুল করে থাকি। কেন ভুল করি জানেন, এটার একটা কাজ আছে, যে এখানে কিন্তু এটাকে টার্গেট করছে, এ মানে কি অবশ্যই থিটা কোণ, তার মানে আমাকে আর এইটা ধরা যাবে না, আমাকে এইটা নিতে হবে থিটা কোণ, এইটা নিতে হবে কি থিটা কোণ হিসেবে ধরতে হবে, এটাকে কিন্তু কোণ হিসেবে ধরবো। যখন এটাকে কোণ হিসেবে ধরবো, এটার নাম হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে লম্ব, আর অতিভুজের কোনো পরিবর্তন হবে না এ কোণের ক্ষেত্রে। কোন কোণের ক্ষেত্রে, এ কোণের ক্ষেত্রে। তাহলে এ কোণটা বলছে, এই জন্য আমরা এ কোণটা নিয়ে করতেছি, এই জন্য অনেকের ঝামেলা হয়ে যায়, ঠিক আছে। তাহলে কোণ সবসময় ভূমির সাথে উৎপন্ন করবে, এটার নাম ভূমি, এটার নাম হবে আমাদের এবার লম্ব। এবার আমরা এই অঙ্কটা যাব, সেক কার পরিবর্তন হয়, সেক হলো কোসের পরিবর্তে, তাহলে cos থিটা মানে কি, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা লিখতে পারি sec থিটা সমান অতিভুজ ভাগ ভূমি, তাহলে অতিভুজ হলো এসি আর ভূমি হলো আমার এবি। এটার উপর স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে দেব,
প্লাস এবার বলছে কোসেক, কোসেক কার বিপরীত? সাইনের বিপরীত। সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক হবে কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই এই যে লম্ব। তাহলে অতিভুজ হলো আমার এসি আর লম্ব হলো কি আমার জাস্ট বিসি। এটার উপর আমরা কি দিব? এই যে স্কয়ার করে দিব, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করব। এসির জায়গার মান বসাবো, কত মান জানো? এসির জায়গা 13 মান, লিখলাম 13। এখানে এসি এসি করে লিখছি, এটা এবি। আচ্ছা, আর নিচে এবি জায়গার মান বসাবো আমরা জাস্ট 5, এটার উপর স্কয়ার দিয়ে দিলাম প্লাস। এবার কি থাকলো? আবারও এসি, এসি জায়গা কত লিখবো? 13। বিসি জায়গা লিখবো 12, এটার উপর কি দেবো? স্কয়ার দিয়ে দেবো। ক্যালকুলেশন করি, 13 উপর স্কয়ার দিলে 169, 5 উপর স্কয়ার দিলে 25, প্লাস 13 উপর স্কয়ার দিলে 169, 12 উপর স্কয়ার দিলে 144। ঠিক আছে, এবার লসাগু নিব, দুটো যেহেতু ভিন্ন ভিন্ন, তাহলে এখানে হবে 25 গুণন 144। ঠিক আছে। আচ্ছা, আমাদের নিয়ম কি? যেটা মিলে যাবে লসাগুর সাথে সেটা বাদ, তাহলে 144 এর সাথে 169 গুণ হবে, 169 গুণন 144, মাঝখানে প্লাস লিখলাম প্লাস, 144 144 বাদ, 25 এর সাথে এটা গুণ করব, তাহলে এখানে হবে 25 গুণন কি হবে আমাদের? x69। এটা গুণফল, এটার গুণফল যোগ করব, যোগ করে নিচে থাকবে কি? নিচে থাকবে আমার 3600। ঠিক আছে, এই দুটো যোগ করলে আমাদের আসবে 2800 266। যাই হোক, যে মানটাই আসলো এই মানটাই আমরা এখানে সরাসরি বসাই দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এটা আমরা বাম পক্ষ পাইলাম, এখন আমাকে ডান পক্ষ করতে হবে। ডান পক্ষ করতে যাই অনেকে কনফিউজে পড়ে যায়, আবার ডান পক্ষ করব, এত সহজ অঙ্ক আর হয় না। এই জায়গাটা ছিল প্লাস, এখানে আছে ইনটু, তাহলে এই জায়গাটা খালি লিখবেন কি? রাইট হ্যান্ড সাইড। লিখার পরে কি করব? এই প্লাসটা আমরা তুলে দিয়ে ওই অঙ্কটাই করব হুবহু। এই জায়গাটা ইনটু দিব, এই জায়গাটা কি দিব? ইনটু দিব। দেওয়ার পরে এখানে আমাকে কি করতে হবে? নিচেরটার সাথে নিচেরটার গুণ, উপরেরটার সাথে উপরেরটার গুণ। এই নিচেরটার সাথে নিচেরটার গুণ করলে আমার চলে আসবে এই জায়গাটা, উপরেরটার সাথে উপরেরটা গুণ করলে যে মানটা আসবে এখানে আমরা বসাই দেবো। তাহলে অটোমেটিক দেখবেন বাম পক্ষের সাথে ডান পক্ষ অটোমেটিক মিলে গেছে। ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের কত নাম্বার? এটা ছিল 28 এর গ নাম্বার। এবার আমরা 29 নাম্বার প্রশ্নে যাব। বোর্ড বইয়ের 29 নাম্বার প্রশ্ন। 29 নাম্বার প্রশ্নের উদ্দীপক শুধুমাত্র একটা চিত্র ব্যবহার করা হয়েছে। আমরা এই সমকোণী ত্রিভুজের চিত্রটা শুধু আগে লিখি। যে চিত্রটাকে বলা হয়েছে এটা এ, এটা বি, এটা সি। এখানে মান দেওয়া আছে, এই জায়গাটা 1, এই জায়গাটা বলছে √3, এখানে একটা কোণ দেওয়া আছে, এখানে একটা কোণ দেওয়া আছে। উপরের কোণটার নাম হলো x + y, নিচের কোণটার নাম হলো x - y। ঠিক আছে, এটাই শুধু উদ্দীপক দিছে। আর সরাসরি আমাদের বলছে যে ক নাম্বারে কি বলছে? এসি এর মান কত? আচ্ছা, এসি এর মান অবশ্যই আমরা পিথাগোরাস দিয়ে করতে পারবো, কারণ এটা যেহেতু একটু সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা প্রথমত লিখবো কি? যে চিত্র হতে পাই, চিত্র হতে পাই কি পাই জানি? চিত্র হতে পাই এবি সমান 1, ঠিক আছে, আর বিসি সমান হলো আমার জাস্ট √3, আর এসি সমান দেওয়া নাই হোয়াট। আরেকটা জিনিস দেওয়া আছে যে কোণ বি সমান কত ডিগ্রি? জাস্ট নাই। আমরা লিখবো ত্রিভুজ এ বি সি এর অতিভুজের মান বের করব। এইটা হলো অতিভুজ মানে এসি স্কয়ার সমান লম্ব হলো এবি আর ভূমি হলো বিসি, তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এর মান কত জানি? 1, লিখবো 1 স্কয়ার। বিসির মান কত? √3, এখানে দিব √3 স্কয়ার। 1 এর উপর স্কয়ার না, কোটি পাওয়ার দিল, এটা 1। তারপর থাকলো স্কয়ার রুট কাটা, তাহলে এখানে থাকবে শুধু 3, 3 আর 1 যোগ করলে হবে আমার 4। স্কয়ারটা নিয়ে পার করে দিব। এসি সমান হলো √4, √4 সমান 2, তাহলে এসির মান আমরা পেয়ে গেলাম। কত পেয়ে গেছি? জাস্ট 2 পেয়ে গেছি। ঠিক আছে, এসির মান চলে আসছে। তাহলে এইটা জায়গাতে আমরা 2 বসাতে পারি। আমাদের ক নাম্বার ক্লিয়ার। এবার খ নাম্বার অঙ্কটার দিকে যাই। তাহলে 29 এর খ নাম্বারে কি বলতেছে? খ নাম্বারে বলতেছে 10a + 10c নির্ণয় করো। 10a + 10c নির্ণয় করো, নির্ণয় করো। ঠিক আছে। আচ্ছা, 10 এর সূত্র কি? লম্ব বাদ ভূমি, আর কিছু নেই। ঠিক আছে, টেরা লম্বা ভূত, যেটা বাংলায় বলি আমরা লম্ব ডিভাইডেড ভূমি। লম্ব ডিভাইডেড কি? ভূমি। আচ্ছা, তাহলে দেওয়া যা আছে এগুলো আমি লিখলাম। দেওয়া আছে চিত্রের সব, চিত্রের সব। ঠিক আছে, এটা আমি লিখলাম না, আমি প্রদত্ত রাশি লিখলাম। প্রদত্ত রাশি কি আছে জানি? 10a
প্লাস কি লিখবো আমরা, 10c, এটা লিখবো, ঠিক আছে। 10a, 10a বাংলা বলে কি, টেরার লম্বা ভূমি, মানে বাংলা হলো লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে কার সূত্র এটা, এটা কিন্তু 10 এর সূত্র। তাহলে 10 থিটা সমান লম্ব ডিভাইডেড ভূমি। যখন বলতেছে তখন আমাকে কোণটা ধরতে হবে। মানে এই কোণটা ধরতে হবে। এই কোণটা ধরলে এটা হয়ে যাবে লম্ব আর এটা হয়ে যাবে ভূমি, ঠিক আছে। এখানে যেহেতু আছে, এটাই শুধু মূল কাজ। তাহলে 10 এর সমান লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে লম্ব হবে বিসি আর ভূমি হবে আমার এবি, এবি। এরপরে দিব প্লাস 10c, সি বলতে আমাকে সি কোণটা ধরতে হবে, এই কোণটা ধরতে হবে। এটা ধরলে এটা ভূমি, এটা লম্ব। মনে রাখবেন, যেখানে কোণ উৎপন্ন করবে সেখানেই ভূমি অবস্থান করবে, আর কোণের বিপরীতে যে থাকবে সে হবে লম্ব, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো এবি বাই জাস্ট বিসি। এটাই পার্থক্য, এটাই কি পার্থক্য। এটা বুঝতে পারলেই অঙ্কটা সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা মান বসাই। বিসি এর জায়গা √3, এবি এর জায়গা 1, প্লাস এবি এর জায়গা 1, বিসি এর জায়গা জাস্ট √3, ঠিক আছে। তাহলে এখানে পাবো √3 আর এখানে পাবো 1/√3। এটা যদি আমি লসাগু নেই, √3 হলো লসাগু, √3 সাথে √3 গুণ করলে, কারণ √3 গুণ করলে এখানে হবে 3, প্লাস √3 1 কে 1 দ্বারা গুণ করলে 1 এ হবে। তাহলে উপরে 4, নিচে √3। এটা অ্যান্সার রাখলে কোনো সমস্যা নাই। আবার আমরা চাইলো নিচের রুটটা আউট করে দিতে পারি। আমরা যদি চাই যে নিচে রুট রাখবো না, তাহলে উভয় পক্ষকে আমরা √3 দ্বারা গুণ করব। তাহলে √3 × √3 হয়ে যাবে। উপরে 4√3, নিচে থাকবে 3। এটাও অ্যান্সার দিতে পারি, ঠিক আছে। তবে একুরেট অ্যান্সার আমি যদি বলি আপনাদের জন্য, একুরেট অ্যান্সার হলো এটা। কিন্তু কেউ যদি এখান থেকে রাখে দিয়ে আসে, তাকেও মার্ক দিতে হবে, কারণ সেও ভুল করেনি, ঠিক আছে। কারণ ত্রিকোণমিতির অনুপাতে কিন্তু অবশ্যই 1/√3 আছে, এই জন্য এটাও রাইট, এটাও রাইট। আশা করা যায় বুঝতে পারছেন। আচ্ছা, এই ছিল আমাদের খ নাম্বার। এবার আমরা গ নাম্বারে যাব। গ নাম্বারে যখন আমরা নির্ণয় করতে যাব, এখানে বলছে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। এর মান কত? আচ্ছা, তাহলে প্রথমত যা যা দেওয়া আছে আমরা লিখি। দেওয়া আছে কি, দেওয়া আছে এবি সমান 1, তারপরে বিসি এটা সমান √3, আরেকটা পেয়েছি কো হতে পাই কি পাইছি জানো, এসি সমান 2, এটা পাইছি, ঠিক আছে না। আচ্ছা, আরেকটা দেওয়া আছে আমাদের, যে আবার যে মানটা পেয়েছি এই কোণটার নাম হলো কোণ বিএসি, এটা সমান এক্স প্লাস ওয়াই, এই কোণটা লিখতেছি, ঠিক আছে। আরেকটা কোণ পেয়েছি যে কোণ এসিবি, এটা সমান পেয়েছি কি এক্স মাইনাস ওয়াই পেয়েছি। আমাদের দরকার এক্স এবং ওয়াই এর মান, ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্কটা যে করব, এই অঙ্কটা 3টা মান দিয়ে করতে পারি, অনুপাত দিয়ে। এটা সাইন দিয়েও করতে পারি, কোস দিয়েও করতে পারি, আবার টেন দিয়েও করতে পারি। তবে এই 3 জনের মধ্যে যার মান ভালোভাবে মুখস্থ থাকবে ওই মানটা দিয়েই করবো, ঠিক আছে। সাইন দিয়ে করা যাবে, কোস দিয়ে করা যাবে, টেন দিয়ে করা যাবে। আমি সাইন দিয়ে করতেছি, এই সাইন দিয়ে করতেছি। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এবিসি এর প্রথমে লিখবো সাইন এই কোণটা, তাহলে এ কোণ মানে কি উপরেরটা, সাইন বিএসি, এটাকে সবসময় থিটা হিসেবে কাউন্ট করি আমরা, ঠিক আছে। সাইন বিএসি সমান লম্ব বাই অতিভুজ। আমি যখন এটা কোণ বিবেচনা করব, তখন এটার নাম লম্ব হবে, তাহলে লম্ব হবে বিসি, আর অতিভুজ হবে কি আমার যা আছে তাই, অতিভুজের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এখানে তাহলে আমরা লিখবো সাইন বিএসি এর জায়গাতে আমরা এই মানটা বসাবো এক্স প্লাস ওয়াই সমান, এখানে বিসির জায়গা হলো আমার √3 আর এসির জায়গা হলো জাস্ট 2, ঠিক আছে। সাইনটাকে আউট করতে হবে, কারণ আমার এক্স আর ওয়াই এর মান লাগবে। তাহলে আমরা লিখবো সাইন এক্স প্লাস ওয়াই সমান, সাইন কত ডিগ্রি মান √3/2 হয়, সাইন 60 ডিগ্রি মান √3/2 হয়। সাইন কাটা যাবে, অতএব আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। এটাকে বলবো সমীকরণ নাম্বার 1। আমরা উপরের কোণটা নিয়ে করছি, এবার নিচের কোণটা নিয়ে করলে এক্স মাইনাস ওয়াই এর মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখবো যে আবার ত্রিভুজ এবিসি এর সাইন দিয়ে করতেছি, সাইন এসিবি কোণ সমান লম্ব বাই অতিভুজ। যখন আমি সি কোণটা নিব, তখন লম্ব হবে আমার এটা হবে এবার লম্ব, আর এটা হবে এবার আমার ভূমি। তাহলে আমরা এখানে লিখবো এবি বাই এসি।
সরি এ বি বাই এই যে এসি, মানে লম্ব বাই আমার অতিভুজ লাগবে, ঠিক আছে। লম্ব এ বি, অতিভুজ হলো এসি। মান বসাইলাম, লিখবো সাইন এ সি বি কোণের জায়গা হলো এক্স মাইনাস ওয়াই সমান এ বির মান 1, এসির মানটা হলো 2। সাইন কত ডিগ্রি মান হাফ জানি, আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। এই যে সাইন সাইন কাটা যাবে, তাহলে এবার আমরা পাবো এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। এটাকে বলবো সমীকরণ নাম্বার 2। 1 আর 2 যদি যোগ করি তাহলে আমরা এক্স এর মান পাবো, যদি বিয়োগ করি তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে যাব। লিখবো 1 যোগ 2 করি, তাহলে 1 নংটা হলো এক্স প্লাস ওয়াই সমান কত ছিল 60 ডিগ্রি, 2 নংটা কি ছিল এক্স মাইনাস ওয়াই সমান কত ডিগ্রি 30 ডিগ্রি, ঠিক আছে। যোগ করলে ওয়াই ওয়াই কাটা যাবে, 2x এর মান হবে 90 ডিগ্রি, তাহলে x এর মান পাবো 90 কে 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি। আবার যদি বলি x এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দিব, y এর মান আমরা পেয়ে যাব, ঠিক আছে। আশা করি যে পরেরটা আমরা এমনিতেই নির্ণয় করতে পারবো। আচ্ছা, এবার তাহলে সর্বশেষ সৃজনশীলটা আমরা আলোচনা করব, যেটা হলো 30 নাম্বার। আচ্ছা, যে অঙ্কগুলো আমরা এই 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে করি, এই অঙ্কগুলো কিন্তু আমরা এক ক্লাসের মাধ্যমে পেয়ে যাচ্ছি, তাহলে এসএসসি দের জন্য কত সুযোগ, ঠিক আছে। আমরা যদি শুধুমাত্র একটা লাইভ দেখি, আমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হুবহু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাই আশেপাশে যারা আমরা এসএসসি পরীক্ষার্থী আছে, অবশ্যই আমার পেজে যুক্ত থাকবেন। যে অধ্যায়ে সমস্যা হবে আমাকে নক করবেন, ইনশাআল্লাহ আমি ক্লাস দিব আপনাদের জন্য, কোনো সমস্যা নেই আমার কাছে। আচ্ছা, এবার আমরা সর্বশেষ অঙ্কটা করতে যাচ্ছি 30 নাম্বার। এখানে দেওয়া আছে সাইন থিটা সমান পি কোস থিটা সমান, আচ্ছা যেহেতু কোন নাম্বারে এতগুলো লাগবে না, কোন নাম্বারে শুধুমাত্র এটা লাগবে, আমরা লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে আর সমান কি জানি, আর সমান দেওয়া আছে টেন থিটা। এবং আরেকটা কথা ওরা বলছে যে এবং আর সমান হলো √3 ইনভার্স 1, এইটা দেওয়া আছে। √3 ইনভার্স 1 হলে থিটা এর মান কত, যেখানে বলছে থিটা সমান হোয়াট, এটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আর এর জায়গায় আমরা কি লিখবো, আর এর জায়গায় আমরা টেন থিটা লিখবো, আর এখানে লিখবো √3 ইনভার্স 1 মানে কি 1/3 লিখবো। এবার এই রুটটা তো দুজনকার সাথেই আছে, তাহলে এইভাবে লিখতে পারি যে টেন থিটা সমান √1 মানে শুধু 1 হবে, 3 এর উপর রুট করলে √3 হবে। 10 কত ডিগ্রি মান 1/√3, আমরা জানি যে 10 কত ডিগ্রি, 10 30 ডিগ্রির মান 1/√3। 10 কাটা গেল, থিটা এর মান চলে আসলো, কত আসছে 30 ডিগ্রি। এটাই হলো এই প্রশ্নটির আনসার, ঠিক আছে। তাহলে 10 30 ডিগ্রি মান কত আসলো আমাদের, জাস্ট আমরা 30 ডিগ্রি পেয়েছি। ওয়ালাইকুম আসসালাম আলিনুর ভাই, যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আচ্ছা, আমাদের ক নাম্বার প্রশ্ন ক্লিয়ার। এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার বলছে পি প্লাস কিউ সমান √2 হলে, এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, আচ্ছা আগে প্রশ্নটা লিখি। পি প্লাস কিউ সমান √2 হলে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু, প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। এটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রাখে দেই, কারণ এই অঙ্কটা অনেক পরীক্ষায় আসে, ম্যাক্সিমাম 9 এর বার্ষিক পরীক্ষায় কিন্তু অনেক স্কুলে দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, এখানে দেওয়া আছে যেগুলো, এগুলো আগে লিখতে হবে। দেওয়া আছে পি সমান সাইন থিটা, কিউ সমান কোস থিটা, এই দুটো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো যে এবং এটাও দেওয়া আছে, কারণ এটা হলে, এবং বলছে পি প্লাস কিউ সমান √2। পি এর জায়গাতে আমরা মান বসাবো সাইন থিটা, কিউ এর জায়গাতে আমরা মান বসাবো কোস থিটা, ঠিক আছে। সমান কি লিখবো, √2 লিখবো, এটা লিখলাম। এখন লেখার পরে এই অঙ্কটা অনেকজন ভুল করে, কেমন ভুল করে জানেন, যে স্যার আমাকে তো বর্গ করতেই হবে, আমি আগে বর্গ করলে কি হবে বা পরে বর্গ করলে কি হবে। তাদের উদ্দেশ্যে বলতেছি, এই জায়গাটাতে যদি 1 বাদে যে কোনো পৃথিবীর মান থাকে, 1 বাদ দিয়ে পৃথিবীর যে কোনো মান যদি থাকে, আমরা এখান থেকে যে কোনো একটা মান ওই দিকে নিয়ে যাই, তারপরে বর্গটা করবো, তারপরে কি করব, বর্গ করব, ঠিক আছে। তাহলে এখানে তো 1 নাই, এখানে 1 বাদে অন্য মান আছে, তা আমি এখানে সাইন থিটাটা রাখে দিলাম।
সমান লিখলাম √2 cos থিটাটা ওইদিকে পার করে দিব, তাহলে মাইনাস cos থিটা হবে। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করব, উভয় পক্ষকে কি করব, বর্গ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই দিকে থাকলো আমার সাইনের উপর স্কয়ার মানে সাইন স্কয়ার থিটা, আর এইটা কিন্তু সূত্র পড়ে গেছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে এখানে আমরা লিখব a স্কয়ার মাইনাস 2ab, a মানে √2, b মানে হলো আমার cos থিটা, প্লাস বি স্কয়ার মানে এখানে আমরা দিব cos স্কয়ার থিটা, এটা দিলাম, ঠিক আছে। সাইন স্কয়ারটাকে ভাঙতে পারি, সাইন স্কয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান, এটার স্কয়ার রুট কাটা গেলে এখানে থাকবে 2 মাইনাস এটা হিসাব করলে হবে 2√2 cos থিটা, এরপরে প্লাস এখানে থাকলো আমার cos স্কয়ার থিটা, ঠিক আছে। লাইনটা এবার সাজায় নেব, এই সম্পূর্ণ মান বাম দিকে লিখবো, এই মানটা আমরা ডান দিকে লিখবো, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। আমরা প্রথমে লিখলাম cos স্কয়ার থিটা, এইটা লিখতেছি, তারপরে মাইনাস 2√2 cos থিটা, এরপরে থাকলো প্লাস 2 সমান কি থাকলো এই মানটা, কি যেন মানটা আছে 1 মাইনাস cos স্কয়ার থিটা আছে। এবার সম্পূর্ণ মান বাম দিকে নিয়ে আসে আমরা হয় মিডল টার্ম করব, না হয় সূত্র বসাই দিব, ঠিক আছে। তাহলে সম্পূর্ণটা বাম দিকে নিয়ে আসতেছি, লিখবো cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা, তারপরে প্লাস 2, তাহলে এখানে হবে -1 প্লাস হবে কি আমার cos স্কয়ার থিটা সমান পাবো আমরা 0। এই cos স্কয়ারের সাথে cos স্কয়ার যোগ করব, তাহলে এখানে হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা, এরপরে পাবো কি 2 থেকে 1 বাদ দিলে +1 সমান কি হবে 0 হবে। এবার এই যে আমরা লাইনটা পেয়েছি না, এই লাইনটা আমরা দুই ভাবে সমাধান করতে পারবো, একটা হলো সূত্রের সাহায্যে, আরেকটা হলো আমরা মিডল টার্ম করে। আপনাদের দুইটা নিয়মে আমি আপনাকে বুঝাই দিয়ে দিব, ঠিক আছে। একটু লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো এবার। আচ্ছা, এই লাইনটা আমি উপরে লিখতেছি যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা প্লাস 1 সমান 0। প্রথমে সূত্রের সাহায্যে করব, এই 2টাকে স্কয়ারে কনভার্ট করতে হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, লিখতে পারি যে √2 cos থিটা এটার উপর হোল স্কয়ার, এটা হয়ে গেল a স্কয়ার মাইনাস 2ab, 2ab a মানে এই জায়গাটা লিখবো যে √2 cos থিটা, ঠিক আছে, আর b মানে জাস্ট 1 প্লাস b স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার ইকুয়াল কি হবে 0 হবে। এবার বলেন কার সূত্র পড়ছে, এর a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কার সূত্র পড়ছে a মাইনাস b হোল স্কয়ার, a মানে এই জায়গাটা যে √2 cos থিটা হলো a মাইনাস b বলতে 1 এটার উপর হোল স্কয়ার সমান কি হবে 0 হবে, ঠিক আছে। এরপর যে আমরা এখানে লিখতে পারি যে √2 cos থিটা -1 সমান 0, 0 কে রুট করে এত মানে মান পাওয়া যাবে না, √0 মানে এমনিতেই 0 এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে থিটার মান যেহেতু বের করব, এখানে লিখবো √2 cos থিটা সমান -1টা হয়ে যাবে +1, √2টা নিয়ে ভাগ করে দিয়ে দেব, তাহলে cos থিটা সমান 1/√2, cos কত ডিগ্রি মান 1/√2 জানি আমরা, জানি cos থিটা সমান cos 45 ডিগ্রির মান। এই যে আমাকে প্রমাণ করতে বলছিল থিটা এর মান 45 ডিগ্রি, আমরা অবশ্যই পেয়ে গেছি থিটা এর মান 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা সূত্রের মাধ্যমে করলাম, যদি কেউ মিডল টার্মের মাধ্যমে করতে চায় উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে তবুও সে পারবে, তাদের জন্য নিয়মটা লক্ষ্য করি। 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা প্লাস 1 সমান 0, তাহলে 2 আর 1টা আমরা আগে গুণ করব, যদি 2 আর 1টা গুণ করি তাহলে 2 একে 2, এখন 2 কে ভাঙে আমরা 2√2 বানাবো, 2 কে ভাঙে কি করব 2√2 বানাবো, তাহলে একটা 2 কে ভাঙলে অনেকে বারবার এইটাই করবে যে 2 আর 1 মিলেই তো আমরা √2 পেয়ে যাই, কিন্তু একটা 2 কে ভাঙলে না 2টা √2 পাওয়া যায়। কয়টা √2 পাওয়া যায়, 2টা √2 পাওয়া যায়, আর √2 যোগ করলে 2√2 মিলে যায়। তখন আমরা এখানে লিখতে পারি যে 2 cos স্কয়ার থিটা মাইনাস √2 cos থিটা আবার মাইনাস √2 cos থিটা তারপরে +1 ইকুয়াল 0, তাহলে √2 যোগ করলেই হবে 2√2। এবার এই জায়গাটা থেকে কমন নিব কি, এখানে 2 আছে এখানে √2 আছে, তার মানে √2 কমন নিতে হবে আর cos কমন নিতে হবে, ঠিক আছে। তাহলে একটা 2 কে √2 দ্বারা ভাগ করলে একটা √2 পাবো, cos স্কয়ারকে cos দ্বারা ভাগ করলে আমরা এখানে cos থিটা পাবো, ঠিক আছে, মাইনাস সম্পূর্ণ মানটা দ্বারা ভাগ করলে আমরা 1 পাবো। এই দুটো থেকে কিছু মিলে নাই, তাহলে আমাকে -1 কমন নিতে হবে,
আর কি বসাবে হবে যে এই মানটাই বসাই দিব যে √2 cos থিটা প্লাস মাইনাস যে -1 ইকুয়াল কি হবে জাস্ট এই যে 0 হবে। এই দুটো থেকে আমরা কমন নিব √2 cos থিটা -1 কমন নিলে এখানে থাকবে কি √2 cos থিটা আবার -1 সমান কি হবে 0। দুটো মান যেহেতু একই জাতীয় আমরা লিখতে পারবো √2 cos থিটা -1 এটার উপর হোল স্কয়ার সমান কি 0। এখন এই অঙ্কটা দেখেন এই পর্যন্ত চলে আসছে, তাহলে এখানে আমরা এক লাইনেই অঙ্কটা কমপ্লিট করতে পারতেছি আর এখানে আমাকে অনেকগুলো লাইন করতে হচ্ছে। আশা করি যে আপনারা যেটা সহজ মনে করেন সেটাই ভালোভাবে পরীক্ষায় দিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটি ছিল আমাদের কত নাম্বার, জাস্ট 30-এর খ নাম্বার। এই প্রশ্নটা একটু বড় হলো কিন্তু এই অঙ্কটা আমরা প্র্যাকটিস করলে এই অঙ্কটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা গ নাম্বার প্রশ্নটা আলোচনা করব। প্রশ্ন নাম্বার গ, 30-এর গ নাম্বার বলছে যে 7p স্কয়ার থিটা প্লাস 3q স্কয়ার থিটা 3q স্কয়ার থিটা সমান যদি 4 হয়, 4 হলে এখানে বলছে দেখাও যে tan থিটা সমান 1/√3, এটা আমাকে দেখাবো হবে, ঠিক আছে। তাহলে প্রথমে থিটার মান বের করব। এই যে পি আছে, পি এর জায়গাতে আমরা মান বসাবো 7, পি এর জায়গায় sin থিটা দেওয়া আছে, তাহলে sin স্কয়ার থিটা প্লাস 3 আছে, কিউ এর জায়গায় মান আছে cos থিটা, তাহলে আমরা এখানে স্কয়ার পাইছি cos স্কয়ার থিটা লিখবো, সমান কি লিখবো সরাসরি 4 লিখবো, ঠিক আছে। এবার আমরা sin স্কয়ারটাকে ভাঙে cos স্কয়ার করতে পারবো অথবা cos স্কয়ারকে ভাঙে sin স্কয়ারে কনভার্ট করতে পারবো, যে কোনো একটাকে করব, ছোটটাকে ভাঙার চেষ্টা করবো সবসময়ের জন্য। 7 sin স্কয়ার থিটা রাখে দিলাম, 3 আছে, এই cos স্কয়ারের জায়গায় আমরা লিখবো 1 - sin স্কয়ার থিটা সমান থাকবে কি জাস্ট 4 থাকবে, 4 লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। 7 sin স্কয়ার থিটা প্লাস 3 এর সাথে 1 গুণ করলে 3 পাবো, মাইনাস 3 এর সাথে sin স্কয়ার গুণ করলে 3 sin স্কয়ার থিটা পাবো, সমান থাকবে কি জাস্ট 4 থাকবে। 7টা sin স্কয়ার থেকে 3টা sin স্কয়ার বাদ দিব, তাহলে এখানে কি পাবো আমরা 4 sin স্কয়ার থিটা। এরপরে সমান দিব 4 থেকে 3 বাদ দিব, কারণ +3টা ওইদিকে যায় কি হবে -3 তে কনভার্ট হবে, ঠিক আছে। আর এই পর্যায়ে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা সমান কত জানেন, 4 থেকে 3 বাদ দিলে 1, আর এই 4টা নিয়ে যাই আমরা কি করব ভাগ করে দেব, স্কয়ারটা নিয়ে যাই রুট করে দেব, তাহলে লিখবো sin থিটা সমান √1/4। sin থিটা সমান আমরা মান পেয়ে যাচ্ছি কত জানি যে 1 এর উপর রুট করলে 1, 4 এর উপর রুট করলে 2 হবে। sin কত ডিগ্রির মান হাফ হয় আমরা এটা সকলেই জানি, sin 60 ডিগ্রির মান না, sin 30 ডিগ্রির মান। এই যে sin 30 ডিগ্রির মান কি হবে হাফ হবে, sin কাটা যাবে, তাহলে আমরা এখানে পাবো যে থিটা এর মান 30 ডিগ্রি। আমরা থিটা এর মান বের করছি কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে এই জায়গাটা। এবার আমরা কি লিখবো, এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড tan থিটা, তাহলে tan এ আছে, থিটার জায়গাতে আমরা 30 ডিগ্রি বসাবো, tan 30 ডিগ্রি মান 1/√3, এটাই হবে কি আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমরা দেওয়া আছে থেকে আমরা থিটার মানটা বের করলাম, তারপরে আমরা থিটার মানটা বাম পক্ষে বসায় দিয়ে ডান পক্ষটা প্রমাণ করে নিয়ে আসছি, ঠিক আছে। আশা করা যায় বুঝতে পারছেন। আমি মূলত 23 থেকে ডট দিছিলাম, 23 থেকে 30 পর্যন্ত আলোচনা করছি, যেহেতু 1 ঘন্টা হয়নি তাহলে আরো কিছু অঙ্ক আমরা আলোচনা করতে পারবো। আচ্ছা, তাহলে এবার আমি সামনের অঙ্ক আলোচনা করব, যেটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এটা হলো 22 নাম্বার অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা, আমাদের বলছে দেখাও যে 22 নাম্বারটা কি বলছে, দেখাও যে কি দেখাতে হবে, cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a যখন a সমান কত ডিগ্রি, a সমান 30 ডিগ্রি। তার মানে a এর মানটা যদি 30 ডিগ্রি বসাই তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষটা কি হবে আমার সমান হবে, এটাই আমরা লিখবো, ঠিক আছে। তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড, কি লিখবো লেফট হ্যান্ড সাইড cos 3a। আচ্ছা, এখানে লিখলাম cos 3 ইনটু এর মান হলো এই যে 30 ডিগ্রি দেওয়া আছে,
3 3 90, আমরা লিখবো cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান হলো 0। তাহলে বাম পক্ষ আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এবার লিখবো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড এটাই কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি। cos কিউব মানে 4 cos কিউব a আছে মাইনাস 3 cos a আছে, এটা লিখছি। আচ্ছা, এখানে মানটা বসাবো, 4 এর উপর কিউব নেই, 4টা রাখে দিলাম। তারপরে cos, এখানে কিউব আছে, লিখলাম কিউব, এর জায়গায় আমরা মান বসালাম কত যেন 30 ডিগ্রি, বসিয়ে দিলাম। মাইনাস 3 cos, এর জায়গায় আমরা 30 ডিগ্রি বসাবো, ঠিক আছে। cos 30 ডিগ্রি মান কত, এটা আমাকে বসাতে হবে। cos 30 ডিগ্রি মান হলো √3/2। এটার উপর কিউব আছে, তার মানে এই মানটার উপর কিউব দিয়ে দেব। মাইনাস 3 আবার আছে cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কত? √3/2 লিখিয়ে দিচ্ছি, √3/2। তাহলে 4 4 আছে, এই কিউবটা দুজন কারে হবে। √3 এর উপর কিউব দিলে হয় 3√3, আর 2 এর উপর কিউব দিলে হয় 3টা 2 গুণ, 3টা 2 গুণ করলে 8 হয়। মাইনাস আমরা উপরে উপরে গুণ করব, উপরে হবে 3√3, নিচে হবে 2। এই মানটার সাথে এই মানটা কাটে দিয়ে আমরা 2 করতে পারি। তাহলে এখানে পাবো 3√3/2 মাইনাস 3√3/2। যেহেতু এই সম্পূর্ণ মান প্লাস, এই সম্পূর্ণ মান মাইনাস, একই মান, তাহলে এটাকে বিয়োগ করলে আমরা কি পাবো? 0 পাবো। তাহলে এই অঙ্কটির আনসার হলো আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, ঠিক আছে। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। বেশি সময় লাগে না, এই অঙ্কগুলো করতে কিন্তু আমাদের সিম্পল সময় লাগে, ঠিক আছে। আচ্ছা, তাহলে উল্টা দিক থেকে আমি নিয়ে আসতেছি, তার মানে উল্টা দিক থেকে একটু অঙ্ক আগায় নিয়ে আসি। আচ্ছা, যেহেতু আমরা অনেক সময় এই অঙ্কটা অনেকজন করতে পারি না, ওই অঙ্কটা একটু করে দেই। 17 নম্বর অঙ্কটা করতে যাই কিন্তু হিমশিম খেয়ে যায়, ঠিক আছে। এই অঙ্কটা করে দিয়ে দিই। এখানে দেখাবো হয়েছে যে প্রমাণ করো। কি প্রমাণ করতে হবে? tan 2a সমান, প্রমাণ করতে হবে 2 tan a ডিভাইডেড আরেকটা জিনিস হলো 1 মাইনাস tan স্কয়ার a। আচ্ছা, এখানে মানটা দেওয়া আছে যখন বা যদি a ইকুয়াল 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়। আচ্ছা, এটা করার পর আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক করে দেব, তারপরে লাইভটি শেষ করব। আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড tan 2a, এটা লিখছি। লেখার পরে এখানে tan a আছে, 2 এর পরে এর জায়গায় মান বসাবো, কত ডিগ্রির জন্য? 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি। তাহলে এখানে আসলো tan 30 দ্বিগুণী 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান কত? জাস্ট √3। আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ, ঠিক আছে। এবার লিখবো কি? রাইট হ্যান্ড সাইড। কি আছে জানি? 2 tan a, লিখলাম 2 tan a ডিভাইডেড কি আছে? 1 মাইনাস tan স্কয়ার a, এটা লিখছি। এবার মান বসাবো, 2 tan এর জায়গা কত ডিগ্রি? 30 ডিগ্রি ডিভাইডেড 1 মাইনাস tan কত লিখবো আমরা? স্কয়ার দেওয়ার পরে 30 ডিগ্রি লিখবো। মান বসাবো, 2 ইনটু tan 30 ডিগ্রি মান 1/√3 ডিভাইডেড 1 মাইনাস tan 30 ডিগ্রি মান 1/√3। এটার উপর স্কয়ার আছে মানে মানের উপর স্কয়ার দিয়ে দিব। এবার মানটা ক্যালকুলেশন করি, 2টা 1 এর সাথে গুণ হবে, তাহলে উপরে 2, নিচে হবে √3, আর নিচে কি থাকবে? 1 মাইনাস 1 ডিভাইডেড জাস্ট স্কয়ার রুট কাটলে শুধু 3 পাবো। আচ্ছা, উপরে থাকলো 2 ডিভাইডেড √3, আর নিচেরটা আমরা লসাগু নিব। কত লসাগু হবে? 3 লসাগু হবে। 3 একে 3 মাইনাস এই যে 1। তাহলে এবার ভাগটাকে গুণ করব, 2/√3 ভাগটা গুণ করলে উপরে হবে 3, নিচে 3 মাইনাস 1 মানে 2 হবে। এটা কাটে দিলাম, উপরে থাকলো 3, নিচে থাকলো √3। এই পর্যন্ত আমরা আসতে পারছি। এখন অনেকে বলে বাম পক্ষ তো √3 আছে, কিন্তু ডান পক্ষ তো আমার আলাদা আসে। আসলে আলাদা আসে নাই, এটাও ঠিক হবে। একটা 3 মানে 2টা √3, একটা 3 কে ভাঙলে আমরা কয়টা √3 পাবো? একই মান 2টা রুট আলা পাবো, ঠিক আছে। নিচে থাকলো আরেকটা √3, এই √3 কাটা দিলাম, তাহলে এখানে মান চলে আসলো আমাদের এই যে √3। অতএব আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, তোমাদের সালাম নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আমার ক্লাস থেকে যদি আপনাদের ছোট ভাই বোনেরাও উপকৃত হয়, আপনারা ক্লাসটি শেয়ার করে ওদের দেখার সুযোগ করে দিবেন, ঠিক আছে। আর গণিতের যে কোনো সমস্যার জন্য আমি ইনশাআল্লাহ আছি। গণিত এবং উচ্চতর গণিত অর্থাৎ
ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে কোনো গণিত সমস্যা হলে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি। আচ্ছা, এবার সর্বশেষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো নাম্বার 20। অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আর এটা কিন্তু খুবই পরীক্ষা আসে, বিশেষ করে এসএসসি বোর্ডে। আচ্ছা, আমাদের অঙ্কটা এইভাবে দেওয়া আছে, cos a মাইনাস sin a ডিভাইডেড cos a প্লাস sin a। এটা সমান আমাদের এখানে দেওয়া আছে √3 মাইনাস 1 ডিভাইডেড √3 প্লাস 1। এখান থেকে আমরা থিটা এর মান বের করব। সমাধান করব মানে কার মান বের করা? থিটা এর মান নির্ণয় করা। এটা সর্বশেষ প্রশ্ন আজকের। যদি কখনো উপরে নিচে সমজাতীয় মান থাকে তাহলে আমাকে যোজন বিয়োজন করতে হয়। কি করতে হয়? যোজন বিয়োজন করতে হয়। যোজন বিয়োজন মানে কি? যে লব যোগ হর ডিভাইডেড লব মাইনাস এই যে হর, এই কাজটাই আমরা করব। ঠিক আছে, যোজন বিয়োজন কেন করব? কারণ উপরে নিচে আমার সমজাতীয় মান আছে। তাহলে আমরা লিখবো cos a মাইনাস sin a, এটা হলো লব। ঠিক আছে, প্লাস দিব হর, এই হরটা সম্পূর্ণটা বসাবো। তাহলে এখানে দিব cos a প্লাস sin a লিখলাম, ডিভাইডেড আবার আগে লবটা বসাবো যে cos a মাইনাস sin a। এবার ডিভাইডেড দিব মাইনাস হর। মাইনাস হর মানে কি? নিচে সাইন্স গুলো পরিবর্তন হবে। মাইনাস cos a মাইনাস sin a। বাম দিকে যে কাজটা করছি ডান দিকে আমাকে ওই কাজটাই করতে হবে। ঠিক আছে, তাহলে লব আমরা আগে লিখবো √3 মাইনাস 1, এটা লব। তারপরে দিব প্লাস হর বসাবো, এখানে হর যা আছে সম্পূর্ণটা বসবে, √3 প্লাস 1 ডিভাইডেড লব মাইনাস হর, আগে লবটা বসাবো। তাহলে √3 মাইনাস 1, এরপরে মাইনাস হর দিব, মানে সাইন্স পরিবর্তন করতে হবে নিচেরটা। তাহলে মাইনাস √3 আবার কি হবে? মাইনাস 1 হবে। উপরে আমার কাটা যাবে সাইনে সাইনে, তাহলে নিচে চোখ বন্ধ করি, কোসে কোসে কাটবেন। উপরে যা কাটা যায় নিচে তার বিকল্পটা কাটা যাবেই। ঠিক আছে, তাহলে উপরে আমরা পাবো 2 cos থিটা বা 2 cos a, আর নিচে পাবো মাইনাস 2 sin a ইকুয়াল, উপরে আমরা কাটতে পারি 1 1, নিচে আমরা কাটতে পারি √3 তাহলে উপরে পাবো আমরা 2√3 আর নিচে পাবো আমরা -2। এরপরে উপরে 2 নিচে 2 কাটা যাবে, উপরে 2 নিচে 2 কাটা যাবে। উভয় পক্ষে যদি মাইনাস থাকে মাইনাস মাইনাস আমরা আউট করে দিতে পারবো। উপরে লিখবো cos a আর নিচে লিখবো কি? যা sin a। ঠিক আছে, সমান থাকবে কি? উপরে নিচে কাটা গেছে মানে √3 থাকবে। cos a ডিভাইডেড sin a মানে আমরা জানি cot a। কি জানি? cot a। ঠিক আছে, তাহলে cot a সমান √3। এখন বলেন cot কত ডিগ্রি মান? √3। এই সিম্পল একটা প্রশ্ন। cot আমরা জানি 30 ডিগ্রির মান। কত ডিগ্রি মান? 30 ডিগ্রি মান, জাস্ট √3। cot cot কাটা গেল, a এর মান চলে আসলো, কত আসলো? 30 ডিগ্রি। ঠিক আছে, এই হলো এই প্রশ্নটির আনসার। আশা করি যে আজকের 1 ঘন্টার ক্লাসের মাধ্যমে আপনাদের অনেকগুলো অঙ্ক আমি আলোচনা করে দিলাম। ঠিক আছে, যাদের দরকার হবে এই ক্লাসটি পূর্বে যদি দেখতে চান তাহলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, পরে আপনারা দেখে নিতে পারবেন। তাছাড়া 1 মাস পরে লাইভ ক্লাসটি আবার ডিলিট হয়ে যাবে, কারণ ফেসবুকের নিয়ম একটা লাইভ 1 মাস পর্যন্ত থাকে। এরপরে ক্লাসটি কোথায় পাবেন? এরপরে ক্লাসটা যদি দেখার ইচ্ছা হয়, আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আমি এই কটা ভিডিওটি ফুল আপলোড করে ওখানে ডাউনলোড দিয়ে দিব। ঠিক আছে, যাই হোক আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।